কি অবস্থা ভাই, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনার ভাবির জ্বালায়। কে ভাবি কি সমস্যা করে রে ভাই? আরে ভাই ওইটাই তো জ্বালা। কোনো দিক থেকে টাকা ম্যানেজ করতে পারলাম না, কি যে করি। না, অনেকের কাছে যাই। তেমন কি করবা তলি? আরে ওই আপনার ভাবির জ্বালায় তো আর শান্তিতে থাকবার পারতেছি না। আরে সমস্যা নাই, ওটা সংসারে জ্বালা থাক। খুঁজে বেড়াইতেছি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই। কি অবস্থা? তোর কাছে খুব দরকারে। কি সমস্যা রে ভাই আপনার? আমার তো কিছু টাকা লাগে। কি রে ভাই, আপনার এত ব্যবসা বাণিজ্যতে এখন কি অবস্থা ভাই? সব প্রজেক্ট সব জায়গায় ঠিক আছে, তো কালকে মনে কর তো কত টাকা পাবানি। আমার 10,000 টাকা খুব জরুরি প্রয়োজন। 10,000? ভাই টাকা তো আছে রে ভাই, আমার মার চিকিৎসার জন্য 10,000 টাকা আছে। তুই টাকাটা ধরে দিব, তুই আবার সময় মতো দিয়ে দিস টাকাটা। আর তুই চিন্তা করিস নি, 10,000 টাকা আমার কাছে কোনো ব্যাপার নাকি, আমি তোর কালকেই দিয়ে দেবেন সকালে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো দে টাকাটা দে। তা ধর দোস্ত, টাকাটা আবার আমি তোর কালকে সকালে দে। সময় মতো টাকাটা দিয়ে দিস, বুঝছিস? আচ্ছা, ঠিক আছে যাই। হ্যাঁ ভালো থাক। ওরে নাজির ভাই, বন্ধু তো টাকা তো নাও দিয়েও পারি না, বুঝছিস? এখন যাক, যার যদি উপকার হয় নাকি, উপকার হলি একজনের। বিপদে বলি তো বলে বন্ধু বান্ধব সাহায্য করে। ঠিক আছে যাক। নাজির, তা চলো বাজার একটু ঘুরে আসি। ওরে আজকে তো সেই ওইটার টাকা দেওয়ার কথা ছিল আমার ওই যে বন্ধুটার। হ্যাঁ। ঠিক আছে, তুই একটু ফোন দেই। আসসালামু আলাইকুম দোস্ত, কই আছো? ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কি অবস্থা? যে টাকাটা যে দেওয়ার কথা ছিল, সকাল তো হয়ে গেল রে। সকালে তো দোস্ত দেওয়ার কথা ছিল, আসলে আমি একটু পারিনি। তোরে তুই একটু কষ্ট কর, তোরে 2 দিন পরে দিবানি। একটা কথা হইলো। আচ্ছা, আজকে তো দোস্ত টাকা দেওয়ার ডেটটা ছিল, দেই যাই দিহির বাড়ি। কিরা দোস্ত, কেমন আছিস? এটা ভালো আছে কি রে অনেক তুই? দোস্ত আমার ওই যে তুই টাকাটা নিয়েছিলি, ওই টাকাটা দেওয়ার কথা ছিল যে আজকে। বুঝলাম না কোন টাকা। ওই যে মার চিকিৎসা যে টাকাটা তোরে দিলাম 10,000 টাকা। তোমার চিকিৎসা টাকা দিছিস, তোরা কেমন টাকা দিবেন না নে? তা আমার মার চিকিৎসাটা তো করাইতে হবে। তাতে তুই আমার টাকাটা বন্ধু বান্ধব হবে, তোর মার চিকিৎসা তাতে তুই বন্ধু বান্ধব সে টাকা হবে। আমার তা তুই টাকা তুলে আমি দিবি না তুই? টাকা তোরা কইছি দেবো না। ভাই তাহলে তুই আমার মার চিকিৎসার টাকাটা তুই দিবি না তাহলে? তুই যা না, আমি টাকা পরে দেবেন, যা সর। তুমি চেষ্টা করো। শালার দোস্ত টাকাটা দিলই না, মার চিকিৎসাটা মানে আর করাতে পারবো না রে। বুইটা তো একবারে শুকাই গেছে রে, পানি দিতে হবি। কলার চারাগুলা। ভাই ভাই কিরে আব্দুর রহমান, ভাই, আমি খুব বিপদে পড়ছি ভাই। কি হয়েছে রে আব্দুর রহমান? আমার খুব টাকার প্রয়োজন, 10,000 টাকার প্রয়োজন খুব। ভাই তোর সমস্যার সব আমি সমাধান করার চেষ্টা করবো, কিন্তু ভাই টাকাটা আমি দিয়ে ভাই সম্পর্ক নষ্ট করতে পারবো না। ভাই ভাই টাকাটা আমার খুব প্রয়োজন ভাই, আমার খুব সমস্যা ভাই। ভাইরে আমি তোর অন্য কাজ আমি করতে পারবো, কিন্তু তোর টাকাটা ভাই আমি এই মুহূর্তে আমি দিতে পারবো না ভাই তোর। ভাই আমি তো আপনার কাছে জানতাম যে উপকার পাবো ভাই, আমার খুব প্রয়োজন। ভাই আমি অনেক মানুষের উপকার করছি, কিন্তু পরে আমি নিজেই বাস খাইছি, বুঝতে পারছিস? শোন ভাই, মন খারাপ করিস না। আমার এক দোস্তের এরকম টাকা আহ্লাদ দিছিলাম, পরে সে আমার মার চিকিৎসাই করাতে পারলাম না লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এই মানুষের টাকা আহ্লাদ দিয়ে পরে তার পিছনে পিছনে ঘুরতে হয়, সময় মতো আর পাওয়া যায় না। ভাই টাকাটা তাহলে সত্যি আমাকে দেবেন না? না রে ভাই, আমি এই টাকাটা দিয়ে আমি তোর সহযোগিতা করতে পারবো না ভাই। এ আব্দুর রহমান শোন, টাকাটা সত্যি তোর বেশি প্রয়োজন। খুব প্রয়োজন ভাই খুব। তাহলে ভাই সময় মতো টাকাটা দিয়ে দিস। তোরে আমি টাকা দিচ্ছি, তুই যে তোর কাজে লাগা টাকাটা। গুনে নিস, 10,000ই আছে, যা। ভাই আপনি আমার খুব উপকার করলেন ভাই। আচ্ছা আপনার এই দিন বলবো না আমি কখনো। ঠিক আছে, ঠিক আছে। আসলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা বানানো এই জন্যই কি, কারণ সমাজে অনেক সময় দেখা যায় যে আমরা এমন ভাবে বন্ধু বান্ধবদের উপকার করি নিজের ক্ষতি করে, তো পরবর্তীতে দেখা যায় যে আরেকটা বন্ধু মহা বিপদে পড়লে পারা আমরা তার উপকার করিনি। কারণ কি, অনেক সময় বন্ধু বান্ধবে টাকা পয়সা নিয়ে সিটারি করে, তার সাথে সম্পর্ক নষ্ট হয়। এই কারণে আমাদের এই ভিডিওটা বানানো। এই কাজটা কেউ করবেন না, তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। টাকা প্রয়োজন পড়লে টাকা হাওলাত নিবেন বা ধার নিবেন, কিন্তু সময় মতো টাকাটা পরিশোধ করবেন। কারণ এতে দেখা যাবে হয়তো পরবর্তীতে আপনার যারা সত্যিকারে বিপদে পড়বে তারা অনেক সময় উপকার পাবে না। এই জন্য এই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।